আপনারা আপনারা অনেকেই জানেন, গত কয়েকদিন যাবৎ একটা অনলাইনে ভিডিও ভাইরাল হয়েছে। গত দুদিন আগে না 3 দিন আগে যেন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আমার মানে কি বলবো, আমাদের এই ভাই এক তাকে নাকি বাসায় গিয়ে প্রচুর বা টর্চারিং করছে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে সে একবার জঘন্যতম চাকর কুকুর অখাদ্য ভাষায় গালাগালি করেছে। সেটা নিয়ে নাকি সেনাবাহিনী তাকে মারছে। আসুন তার একটু কথাগুলো শুনি। তো আমার সাথে বাংলাদেশ আর্মি গতকাল যে আচরণ করেছে, আমার মনে হয় সেটার একটা বিস্তারিত বিবরণ আপনাদের জানা উচিত। আমি জানি না এরপরে আমার কি হবে, অথবা এরপরে আমার পরিবার বা তাদের নিরাপত্তা কি ইস্যু দাঁড়াবে, আমি জানি না। কিন্তু আমার মনে হয়েছে কাপুরুষের মতন চুপ থেকে এই জুলুমের কথা আগামীতেও বেড়ে যাবে এবং যে কোনো সময় যে কোনো সাধারণ নাগরিকের ঘরে ঢুকে মারধর করা হবে এবং সেই ফিরিস থেকে দীর্ঘায়িত করা হবে। সেটার সুযোগ আমার মনে হয় না, আমার সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পর এই সুযোগটা তৈরি করে দেওয়া উচিত। বাংলাদেশ সেনাবাহিনী জুলুম অত্যাচার তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। এখন আমি বলবো ভাই আপনাকে, সেনাবাহিনী যদি আপনাদের সাথে জুলুম অত্যাচার করতো না, তাহলে আপনারা 24 দেখতেন না, তাহলে আপনাদের ওই উপরে সরাসরি চলে যাওয়া লাগতো। সেনাবাহিনী আপনাদের সাথে আমি মনে করি জুলুম করে নাই 24-এ যারা ছিলেন। এরপরে শুনুন। এই জন্য আমি কথা বলছি। এখন এর পরবর্তীতে আমার সঙ্গে কি হবে আই ডোন্ট কেয়ার। আমি এখানে শুরুতেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন বিখ্যাত সাহাবী আছেন, ইসলামের ইতিহাসে যার করা হচ্ছিল, লাঠিচার্জ করছিল বাংলাদেশ। এই যে যারা কথায় কথায় কোরআন হাদিস টেনে নিয়ে আসবে, একেবারে এখন প্রমাণিত এই 1-1.5 বছরে কোরআন হাদিস যদি কথা কথায় টেনে নিয়ে আসে, তাহলে মনে করবেন যে সে ধর্ম ব্যবসায়ী, আর কোনো কিছু না। আমি এই বাইরের পক্ষে বিপক্ষে বলতেছি না, যারা কথায় কথায় কোরআন হাদিসকে এনে উপমা দেয় তারা ধর্ম ব্যবসায়ী। সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন তখন তাদের প্রতি ক্ষোভের জায়গা থেকে আমি এই ধরনের কথাটা, এটা আমার স্লিপ অফ টাং বলতে পারে, এটা মুখ ফসকে বেরিয়ে গেছিল। তদুপরি আমি যখন আর্মি আমার কাছে আসছিল, আমি তাদের কাছে বারবার কথা বলছিলাম যে স্যার এটা আমার ভুল ছিল, মিস্টেক ছিল, আমি অনেক বলে ফেলছি। তাদের যে রুমের যে দরজা, সেই দরজা তারা বাহির থেকে খুলে মুহূর্তে তারা ঢুকে পড়ে। রুমের দরজা নাকি তারা বাহির থেকে খুলে ফেলছে। সেনাবাহিনীর কাছে তার রুমের চাবি ছিল, যার কারণে সে যখন রুমে ছিল সেনাবাহিনী বাহির থেকে দরজা খুলে ফেলছে। এবং সেনাবাহিনীকে নিয়ে খারাপ মন্তব্য কেন করবেন ভাই? সেনাবাহিনী তো আমাদের পক্ষে, আপনাদের পক্ষে, তাহলে সেনাবাহিনীকে নিয়ে কেন খারাপ মন্তব্য করতে হবে? এবং সেনাবাহিনী আপনার রুমের দরজা বাহির থেকে এছাড়া খুলে ফেলতে পারবে, আমার দরজা লাগানো সেনাবাহিনী এসে খুলে ফেলতে পারবে। কথাগুলো কিভাবে যায় একটু দেখেন। প্রায় 10 থেকে 12 জন আর্মি আমার রুমে কোনো ধরনের পারমিশন বা অনুমতি নেওয়া ছাড়াই তারা আচমকা আমার রুমে ঢুকে পড়ে। এবং কোনো বাহিনী, সে পুলিশ হোক বা সেনাবাহিনী হোক, যে কোনো আপনার গোয়েন্দা সংস্থা হোক, তারা কারো কোথাও ঢুকতে কোনো অনুমতি নেয় না ভাইয়া, এটা আপনার জানা উচিত। তারা কারো অনুমতি নেয় না, তাদের কাছে গেলে অনুমতি নিতে হয়। ঢুকে পড়ে তারা আমার রুমে যত ধরনের তল্লাশি দরকার, ক্যামেরা আছে কিনা, এবং আমার রুমের আলমারি থেকে শুরু করে খাট সোফা সবকিছু তারা সবকিছু এলোমেলো করে ফেলে। তারা যদি আপনার রুমে ঢুকে তল্লাশি না করে, আপনি যদি কোনো কারণে হুট করে তাদের উপরে আপনার গোপনে কোনো কিছু থাকে আক্রমণ করেন, তা সে কারণে তারা তো অবশ্যই তল্লাশি নেবে। এবং সবকিছু তারা একদম স্বাভাবিক প্রক্রিয়া রাখে না, একদম সবকিছু আমরা যেটাকে বলি একদম সবকিছু স্বাভাবিক অবস্থা থেকে নস্বাত করে ফেলে। এমন একটা অবস্থা সিন ক্রিয়েট করার পর আমি তখন আমার ওয়াশরুমের লাইটটা তারা অফ করে দেয়। এবং ওয়াশরুমের লাইটটা যখন অফ করে দেয়, তখন আমি বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে। আমি তাকে টেনে নিয়ে এসে আমাকে আমার ফ্ল্যাটের 2টা রুম, অপর পাশের যে রুমটা, সেই রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তারা আমাকে বেধড়ক পেটায় এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পড় এবং আমাকে উপর করে আত্মপক্ষের সমর্থন টাইপ যে একটা শোয়ানো আছে, স্যারেন্ডার। সেনাবাহিনী যদি ধরে নিয়ে বেদর পেটায়, সেই লোক দ্বিতীয়বার কথা বলার মতো মানে তার জ্ঞান আর থাকে না। মুখে যদি থাপড়ায়, আপনি তার দেখেন তার মুখে কোথাও এরকম কি কোনো কিছু আছে, থাবর দিলে তো আপনার সেনাবাহিনীর 5 আঙ্গুলের জায়গায় 10 আঙ্গুল আপনার মুখে লাগিয়ে থাকবে। সেই শোয়ানোতে অবস্থায় রেখে তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে আমার বুট দিয়ে আমাকে পাড়ায়, আমাকে লাথি দেয়, আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি যেভাবে পারে তারা আমাকে পেটানো শুরু করে এবং আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে পর্যন্ত একাধিকবার পেটায়। আমি তাদের আঘাতের কারণে চিৎকার করতে থাকি, তারা আমার মুখ নিতম্বের মধ্যেও পিটায়। আরে ভাই, সেনাবাহিনী আপনার নিতম্বে পিটানো তো দূরের কথা, আপনার নিতম্বে যদি একটা আঘাত একবার করে, এটা তো এত বড় হয়ে যাবে, জাম্বুরের মতো, ডাবের মতো হয়ে যাবে। আপনার মুখে থাবড়ায়, আপনার মুখে পাড়ায়, আপনার শরীরে পাড়াইয়া আপনাকে কি করে, প্রচুর পরিমাণ মারধর করে। সেনাবাহিনী যদি আপনাকে প্রথমত মারে, আপনি পুরো 3 মাস থাকবেন কি কুমায় কথা বলতে পারবেন না, আতঙ্কে ঘর থেকে বাইর হবেন না। এরপরে বাকি 6 মাস যেখানে যেখানে ফিরেছে না, ওখান থেকে শুধু চামড়া উঠতে থাকবে, পাল্লা রক্ত জমাট বাঁধা চামড়া উঠতে থাকবে ভাই, চামড়া। আপনি কি করলেন, পরের দিন না মনে হয় ওই দিন রাত্রেই আপনি লাইভে চলে আসলেন ভাইয়া,
তার মানে আমার যেটা ধারণা, আপনি প্রথমত সমস্ত কথা মিথ্যা বলতেছেন, দ্বিতীয় কথা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে মানুষের কাছে একটা বিরূপ মন্তব্য সৃষ্টি করতেছেন। ভাই আজ থেকে প্রায় কি হবে 2000 হ্যাঁ 2006 সালে 2006 সালে একটা বাড়ি খেয়েছিলাম, বুঝতে পারছেন, একটা পিঠা, ওখানে 1 বছর রক্ত জমা ছিল এবং চামড়া উঠতেছিল, একটা পিঠা দিয়েছে শুধুমাত্র লাঠি দিয়ে একটা, আমি নিজে আমার এই শরীরে সেই পুরো 1 বছর সেখান থেকে রক্ত জমাট এবং চামড়া উঠছে। রক্তর যে চামড়ার ফল্ট, ঠিক আছে, সেটা মোটে টোটালি যাচ্ছে না, যত চামড়া উঠে আর চামড়া বাইরে রক্ত বাইরে, চামড়া বাইরে মানে নষ্ট রক্ত। আর আপনাকে বেদম পিটাইছে, সেনাবাহিনী পাড়াইছে, অন্ডকোষে লাথি মারছে, আপনার মুখে থাবড়াইছে, আপনি পরের দিন এসে সুস্থভাবে কথা বলতেছেন। এগুলো বাদ দেন ভাই, প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। আমরা বা আপনাদের যেটা দাবি দেয়া সেটা আপনারা সুন্দরভাবে উপস্থাপন করেন, ঠিক আছে, এই দেশটাকে সুন্দরভাবে ঠিক আছে চলার মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, নয়তো এই দেশ খুব শীঘ্রই ধ্বংস হবে, ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, শুধু একটু লাড়াখালি টুপ করে পড়ে যাবে।